মুক্তিযুদ্ধ দ্বিতীয়বার হওয়ার কোনো সুযোগ নেই, একটি মানচিত্র দ্বিতীয়বার হওয়ার কোনো সুযোগ নেই, একটি পতাকা দ্বিতীয়বার হওয়ার কোনো সুযোগ নেই। কাজে এই কথাটি আমাদের ভুল। দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমরা বলতে পারি মুক্তিযুদ্ধের স্বপ্নের পুনরুদ্ধার, মুক্তিযুদ্ধের স্বপ্নকে ফিরিয়ে আনার সংগ্রাম পুনরুদ্ধার। আমি বিনয়ের সহিত বলবো, আমরা দীর্ঘদিন দেখেছি, আমরা অধিকারের আদায়ে কথা বললেই বলেছে এরা মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী। আমরা আমরা এই পেঁয়াজের কেজি কেন 400 টাকা, এটার বিরুদ্ধে কথা বললে বলছে এরা মুক্তিযুদ্ধ বিরোধী, এরা স্বাধীনতা বিরোধী। অথচ এই বাংলাদেশ স্বাধীন করেছেন যার যেই মহান ব্যক্তি এই স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, তার এই নেতৃত্ব দেওয়ার কথা না। একটা রাজনৈতিক নেতৃত্ব সারা পৃথিবীতেই দেশ স্বাধীনের নেতৃত্ব দেয়। আমাদের এখানে নেতৃত্ব দিয়েছেন অখ্যাত এক মেজর, যিনি রাজনৈতিক নেতৃত্ব দেউলিয়া শূন্য হয়ে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ যখন দিশেহারা, বাংলাদেশের মানুষ যখন পথ দেখছে না, তখন একটি কণ্ঠ জাতিকে পুনরুজ্জীবিত করেছেন। সেই ব্যক্তিটির নাম আমাদের রাজনৈতিক আদর্শের জন্য বাংলাদেশের মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আর সেই দলটি যখন 17 বছর আমরা সংগ্রাম করেছি, নির্যাতন করেছি, আমাদেরকে বলা হয়েছে আমরা স্বাধীনতা করি। আমরা এই জায়গায় দাঁড়িয়ে আবার বলছি, আমরা বিএনপি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মুক্তিযুদ্ধকে ব্যবহার করে আমরা মানুষের কাছে কোনো নিজেদের স্বার্থ আদায় করতে চাই। আমরা এই চেতনা বিক্রি করতে চাই, আমরা এই চেতনা বুকে ধারণ করতে চাই। এই চেতনা ধারণ করে আপনারা যারা যে উদ্দেশ্যে মুক্তিযুদ্ধ করেছেন, যে সামনের বাংলাদেশ প্রতিষ্ঠার, কথা বলার স্বাধীনতা, নিজের গণতান্ত্রিক অধিকার, নিজের বেঁচে থাকার মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সেটিকে মনোযোগ দিতে চাই। আমরা আবারও চাই না আমরা যেন কেউ গায়ে কাপড় লাগিয়ে ঘুরি 71 কেউ বাপের কারো বাপের না। আমরা তেমনই চাই না আমরা আবার সেই কাপড়টি গলায় ঝুলাই 24 কারো বাপের না। 71 সালে যুদ্ধ করেছে এদেশের 7.5 কোটি লোক। একজন বিখ্যাত আওয়ামী লীগের নেতা তার একটি বইয়ে লিখেছিলেন, উনি শেখ মুজিবের মন্ত্রিসভায় ছিলেন, উনি তার আত্মজীবনীতে লিখেছেন, আমি জেলখানায় থেকে পড়েছি, তিনি শেখ মুজিবকে পরামর্শ দিয়েছিলেন মুক্তিযোদ্ধাদের তালিকা না করে শুধু রাজাকারদের তালিকা করেন, আর বাংলাদেশের সবাই মুক্তিযোদ্ধা। কেউ ভাত খাইয়েছে, কেউ কাপড় পরিধান করেছে। আমার মনে হয় একমাত্র যারা 24-এর এই মানুষের কথা বলার অধিকার, নির্পীড়নের বিরুদ্ধে কথা বলেছেন, মানুষের স্বাধীনতার পক্ষে বলেছেন, ভোটের অধিকারের পক্ষে কথা বলেছেন, গণতান্ত্রিক মৌলিক অধিকারের পক্ষে কথা বলেছেন, আমরা একটি পক্ষ, আর যারা তারা বিরোধিতা করেছেন তারা একটি পক্ষ, আর বাকি সবাই আমরা 24 চেয়েছি, 24 আগস্টের জন্ম দিচ্ছি। এখানে কারো অবদান কম, কারো অবদান বেশি। আমাদের তরুণ যুবকরা বুকের রক্ত দিয়েছে, দল মত নির্বিশেষে যারা এইটার বিরুদ্ধে গেছে। আমরা যেন আবার কেউ 24-এর চেতনার ব্যবসা না করি, আমরা যেন 71-এর চেতনার ব্যবসা না করি, আমরা যেন আবার কেউ 24-এর চেতনার ব্যবসা না করি। অবশ্যই আমরা সেই শহীদদের বাংলাদেশ করতে চাই, যারা যেসব শহীদরা যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে চেয়েছেন। আপনারা দেখেছেন এই মাত্র 1 মাস সময়ে মাননীয় প্রধানমন্ত্রী যারা তারেক রহমান সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের বাংলাদেশ করতে চান, যেই বাংলাদেশের জন্য আমরা মনে করি 5ই আগস্টের পরে মানুষের মনের ভিতরে একটি মনোজগতের পরিবর্তন হয়েছে। আমরা যারা শুধু এই লেভেলে বসে আছি, আমাদের মনোজগতের একার পরিবর্তন হলে হবে না, আপনারা যারা বসে আছেন তাদের মনোজগতের পরিবর্তন হতে হবে। আমরা সবাই মিলে একজন পরিচ্ছন্নতা কর্মী থেকে শুরু করে একজন প্রধানমন্ত্রী, সকলের প্রয়াসের মাধ্যমে একটি বাংলাদেশ গড়ে উঠবে, সেটাকেই বলা হবে বৈষম্যহীন বাংলাদেশ। যে ছেলেটি সর্বোচ্চ মেধা নিয়ে চাকরি পাবে, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না, সে কোন দল করে, কোন মত করে, কোন ধর্মের মানুষ, এটি তার জন্য মুখ্য হবে না। সে মেধাবী, তার সর্বোচ্চ মেধাবী দ্বারাই তার চাকরি হবে। এটিই ছিল 24-এর আমাদের আন্দোলনের লক্ষ্য। আমরা যেন সেটিকেই দায়ী। আমি আর বক্তব্য লম্বা করবো না, যেহেতু এই সিটি কর্পোরেশন এলাকায় আমি আপনাদের একজন সেবক, আপনারা মুক্তিযোদ্ধা সম্মানিত ব্যক্তি,
আপনারা যখনই আসবেন আমরা আপনাদের জন্য আমাদের কিছু বিশেষ নির্দেশনা সিটি কর্পোরেশনে দেওয়া আছে। আমি আপনাদের কাছে আজকে দুটি অনুরোধ করে যেতে চাই, অত্যন্ত জরুরি দুটি অনুরোধ। একটি অনুরোধ হলো আমরা আমাদের আপনারা এই পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমরা লক্ষ্য করি আমাদের সিসি ক্যামেরায় আছে অনেক সামাজিকভাবে সচেতন মানুষ সাততলা আটতলা বাড়ি থেকে ময়লাটা পলিথিনে করে রাস্তার মাঝখানে মিলে মারেন। আপনারা যদি এই ব্যাপারে আমাদেরকে সহায়তা না করেন, আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা 18 ঘন্টা কাজ করার পরেও আমরা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছি। ঈদ সামনে রেখে 26শে মার্চ সামনে রেখে আজকে হিন্দু সনাতন ধর্মীদের অষ্টমীর স্থানকে সামনে রেখে আমরা চেষ্টা করে যাচ্ছি। এই বিষয়ে আমরা আপনাদের সহযোগিতা চাই, সচেতন নগরবাসী আপনাদের সহযোগিতা চাই। আরেকটি অনুরোধ করি, রাস্তায় আমাদের অটো চলাচল করে সবাই শুধু বলি অটোর ওনাদের দোষ, আমি একটু ভিন্নভাবে বলি। আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অটোকে থামাই, আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে অটোতে উঠি, পিছনে টাকার একটি নোট অটোওয়ালারে দিয়ে 90 টাকা ফেরত চাই, ওই সময়টা অটোওয়ালা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। তাহলে আমরা যদি সচেতন না হই আর শুধু অটোওয়ালাদেরকে বলি এরা জ্যাম বাজায়, এই কথাটি আমাদের মনে হয় এক পেশ হয়ে যাবে। আমাদের সকলেরই সহযোগিতায় এই কাজটি, আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনাদের সেবক কর্মচারী হিসাবে জনাব মাননীয় প্রধানমন্ত্রী আমার উপর যে আস্থা রেখেছে, আমি চেষ্টা করবো সেই আস্থা পূরণ করতে। এখন ডেঙ্গুর সিজন চলছে, ময়মনসিংহে গত বছর ডেঙ্গু রেড অ্যালার্ট ছিল। আপনার বাড়ির ছাদ, আপনার বাড়ির পাশের ময়লাটি দয়া করে আপনি পরিষ্কার করবেন। আমরা রাস্তাঘাট ধুয়ে দিব, পরিষ্কার করব। আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা আগামী 1 মাস 18 ঘন্টা কাজ করবে বলে তারা আমার কাছে কথা দিয়েছে। আমরা আমাদের জায়গাতে চেষ্টা করব। আমরা এখানে প্রশাসনের সর্বস্তরের লোকজন যারা আছেন ওনাদেরকে সহযোগিতা চেয়েছি। আমরা সকলেই মিলে এই অবহেলিত ময়মনসিংহ, আমরা অনেক সিটি কর্পোরেশনে গিয়ে আমার যারা সহকর্মীরা আরো 12টা থেকে উঠেছে, আমরা আসলে লজ্জিত হই। আমরা সবচেয়ে খারাপ একটি সিটিতে বসবাস করি। আপনাদের সকলের সহযোগিতায় যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সিটি কর্পোরেশনের সবাই শপথ করেছি আমরা সবাই কর্মচারীর মতো আপনাদের সঙ্গে ব্যবহার করব। আপনারা দয়া করে এই নগরীটিকে ঘটতে আমাদেরকে সহায়তা করবেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন, আমি যা যা চাইবো উনি তাই ব্যবস্থা করে দিবেন। আমি শুধু আপনাদের সহযোগিতা চাই এই নগরটিকে বসবাসযোগ্য একটি নগরী করতে। আপনাদের সকলের সহযোগিতা চেয়ে আজকের এই দিনে মুক্তিযোদ্ধাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনাদের ত্যাগের বিনিময়ে স্বাধীন ভূখণ্ডে দাঁড়িয়ে বুক খুলে কথা বলার সাহস পেয়েছি। আপনাদের ত্যাগের কারণে একটি পতাকা আর একটি মানচিত্র ব্যবহার করার সাহস আপনারা দিয়েছেন। এই জাতি যতদিন বেঁচে থাকবে আপনাদের কথা মনে রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিধি আত্মার মাগফিরাত কামনা করে এই জাতির আরেক মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া, তিনি পাকিস্তানি বাহিনীর জেলে বন্দী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার আল্লাহ মাগফিরাত কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে দাওয়াত দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।